2000 সালে আমি বিয়ে করছি। আর আজকে 26 বছর। 26 বছর পর আমার সংসারে অশান্তি কারণে আমার আজকে সংসার নষ্ট হলো। নাজির সুমন্দিরপুর, বাউল মির্জাপুর, বাংলা বাজার, নয়াপাড়া, ইপ্ল্যান্ট ফ্যাক্টরির সাথে ওয়ারেস মাস্টারের মেয়েকে বিয়ে করছি আমি 2000 সালে। আজকে 26 বছর পর সে সংসার নষ্ট হলো ওয়ারেস মাস্টারের পোলাই নাজির আর লোকে আফজাল, এদের কারণে। আর আমার বউর সাথে পরকীয়া লিপ্ত হয়েছে এতদিনে ওয়াসিম ও রুবেল এরা। আমি শ্বশুরবাড়ি গেলে নানান ধরনের বাধা সৃষ্টি করে, অমুক করে তমুক করে। আর পরকীয়া লিপ্ত হয়ে এরা মানে যা আরম্ভ করছে আকাম কুকাম করে, শুধু আমার নামে দুর্নাম করে যে আমি যে এখানে কাজ করি। পরকীয়ায় লিপ্ত হওয়া এই ওয়াসিম রুবেল এদের মানে কী ধরনের সাজা দেওয়া উচিত সেটা আপনারা বলেন, কমেন্টে জানাবেন, এবং কি এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, তারপরে হচ্ছে ফেসবুক লাইভ, টিকটক, এটি সবটি একটা আইডির মধ্যে লিঙ্ক করা আছে আমার। আমি আইডির নামটা আমি এই ভিডিওর উপরে লিখে দেবো। এই সবটি চ্যানেলের মধ্যেই আপনি এই ধরনের ভিডিও পাইবেন। মানে রুবেন আমার স্ত্রী বউ, আমার বউ 26 বছর পরকীয়াতে লিপ্ত হয়েছে। আর রুবেল ও ওয়াসিম, তাদের বলছি, তাদের বউর সাথে যদি আজকে এরকম পরকীয়ায় লিপ্ত অন্য কোনো পুরুষ ফোলা হতো, তাহলে তাদের অবস্থা কী হতো? তাদের কারণে শুধু পুরুষের ক্ষতি পুরুষই করতে পারে। তাদের কারণে আজকে আমি যে ফাঁসি দিয়েছিলাম, ফাঁসি মেয়ে বেঁধে মেয়ে নাতি হয়েছে, শুধু তাদের কারণে আজকে পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে আজকে আমার সংসার নষ্ট হয়েছে, বাণিজ্য সব কিছু নষ্ট হয়েছে। আর তাদের বউয়ের সাথে যদি অন্য কোনো পুরুষ তোলা এই পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে তাদের অবস্থা কী হবে? এই জিনিসটা যদি একবার ভাবতি, তাহলে তারা কি এই ধরনের কোনো কাজ করতে পারতি না। আর আফজাল, তুই তোর বন্ধুকে তোর বোনের রুমে কেমনে ঢুকিয়ে দিলি? তোর তোর কি বোন নাতি? হ্যাঁ, তোর বোন না, তোর বোন দিত তো। তাহলে তুই তোর বন্ধুকে কেমনে করে তোর বোনের রুমে ঢুকিয়ে দিত, তার তুই কেমনে করে তাদের পরে বিয়ে করতে বাধ্য করো মানছ? ওয়ারেস মাস্টারের নাম সুনাম করছ, বাউল মির্জাপুর না, শুধু বাউল মির্জাপুর না, পুরা বাংলাদেশ জয় করছ। ভালো থাকিস।